মুসলমান ওই সাহাল ডাক দিয়া কয়, হুজুর জুন্নুন মিশুরি আপনি বলেন না এবার নামাজ আমি কেমনে পড়ব? বলে বাবা নামাজ কেমনে পড়বা? যখন তুমি নামাজে দাঁড়াইবা বাবা তুমি ফুলসেরাতের পরিচয় কোনোদিন পাইছনি? সাহাল ডাক দিয়া কয়, হুজুর আমি তো শুনছি ফুলসেরাতের পত্রা চুলের চাইতে বড় চিকন হবে, হীরার চাইতে বড় তরবারির চাইতে ধারালো হবে। হুজুর জুন্নুন মিশুরি কয়, বাবা হ্যাঁ এতটুক জানলেই চলবে। সুবহানাল্লাহ। তরবারির চাইতে বড় ধারালো হবে। ও বাবা নামাজে যখন দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে এমন ভাবে দাঁড়াইবা মনে করবা তুমি ফুলসেরাতের ফুলে দাঁড়াইয়া রইছ। আল্লামা জুন্নুন মিশুরি ডাক দিয়া কয়, বাবা মনে করবা ফুলসেরাতের ফুলে দাঁড়াইয়া রইছ। হুজুর বুঝতে পারলাম। ও বাবা মনে করবা তোমার ডান হাতের দিকে আছে তোমার জান্নাত, বাম হাতের দিকে আছে জাহান্নাম। হুজুর এটা কেমন কথা? আমার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম, বুঝতে পারলাম। হুজুর ডাক দিয়ে কয়, বাবা শোনো, তুমি মনে করবা তোমার এই চোখের পদরজুল ভ্রুজুলগুলার সামনে তোমার মাকাম ইব্রাহিম। কি কি কি? মাকাম ইব্রাহিম তোমার সামনে। ডাক দিয়ে কয়, হুজুর পেছনে কি? বলে পেছনের দিক দিয়া ডাইনেও বললাম, পেছনেও বল, সামনে বামেও বললাম, সামনেও বললাম, পায়ের নিচেও বললাম। তুমি মনে করবা তোমার পেছনে একটা ফেরেশতা, ফেরেশতার নাম আজরাইল। ওই আজরাইল তোমাকে ধরার জন্য প্রস্তুত হয়ে আসে। বলে হুজুর মানলাম। হুজুর আবার তাহলে উপরে কি? বলে উপরে মনে করবা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা যে শক্ত ধরা, আমার আল্লাহ উপর থেকে তোমাকে ধরার জন্য পাকড়াও করার জন্য প্রস্তুত হয়ে আছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, হযরতে জুন্নুন মিশুরির কাছ থেকে হযরতে সাহাল যখন শিক্ষা গ্রহণ করলেন ডাক দিয়ে কই, হুজুর এমন ভাবে কোনোদিন আমি নামাজ দ্বারা চিন্তা করি নাই। হুজুর আপনি যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে, এটাই সত্য। বলে কেন রে বাবা? হুজুর আমি যদি মনে করি আমার নিচে ফুলসেরাত তাহলে আমি লড়াচড়া করব না। হুজুর আমি যদি মনে করি ডাইনে জান্নাত, জান্নাত পাওয়ার আশায় আমি কোন উল্টা পাল্টা কাজ করব না। বামে যদি মনে করি আমার বামে জাহান্নাম দোজক, তাহলে আমি বাম দিকে তাকাবো না। হুজুর আমি মনে করি সামনে মাকাম ইব্রাহিম, তাহলে আমি রুকু সাজদা করার সময় আমার নজর অন্য দিকে যাবে না। রুকু সাজদা করার সময় মনে হবে আমি মাকাম ইব্রাহিমের চুমা দিতেছি। হুজুর আমার পেছনে ফেরেশতা আজরাইল। হুজুর আমি পেছনের দিকে হটে যাওয়ার মতো, সরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম পেছনের দিকে যেহেতু ফেরেশতা আজরাইল, তাহলে আমাকে আজরাইল যে কোনো সময় ধরতে পারে, আমি নামাজকে ছাড়ার মতো কোনো নিয়ত করি নাই। আমি চিন্তা করলাম উপরে আল্লাহ ধরবে, এই জন্য আমি একাগ্রতার সাথে নামাজ পড়তাম। এবার হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমি নামাজ পড়তে 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 এমনভাবে যখন প্রত্যেক দিন নামাজ পড়ি, একদিন দেখলাম রে আমি নামাজ পড়ার পরে একজন চোর ব্যক্তি আমার সামনে আগমন করছে, আইসা কান্না করে। কি করে? কান্না করে। উনি আইসা আমার ডাক দিয়া কয়, এ বাবা হযরতে সাহাল আপনি কত সুন্দর করে নামাজ পড়েন, আপনার নামাজের ধরন বড় সুন্দর। বলে হুজুর আপনি এত সুন্দর করে নামাজ পড়েন, কেন নামাজ পড়েন? বলে আমার হুজুর বলেছেন এমন ভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অন্ধকার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, এই জন্য আমি এমন মজা করে নামাজ আদায় করি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে নামাজের মধ্যে মজা আছে, নামাজের মধ্যে শান্তি আছে, যদি আপনি সেইভাবে পড়তে পারেন, ঠিক না? তো ওইভাবে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সহিভাবে অন্তরটাকে পরিষ্কার করে নামাজ আদায় করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়ানা। এটার হক জীবনে মাফ হবে? কথা কয় না রে, মাফ হবে? এটার হক কোনোদিন মাফ হবে না। হুজুর আমি বান্দার হক মাফ নিছি, এখন আমার আল্লাহ কেমনে মাফ করব হুজুর গো? এবারে চোরা ব্যক্তিটা হযরতে সাহালের কাছে আইসা ওযু বানাইলেন। ওই যে ওযু কয় রকমের? দুই রকমের। এক রকমের মাপ লয়ে এলেছে কেমনে? কারণ তার অন্তর পরিষ্কার। অন্তর পরিষ্কার আপনি কখন বুঝবেন? আপনি যে আপনার নিজের ঈমানটা তাজা আছে, আপনার ইবাদত কবুল হচ্ছে কখন বুঝবেন? যখন মনে করবেন আপনি একটা গুনাহ করছেন, আরে আফসোস, আমি গুনাহটা করে ফেললাম, আল্লাহ নিয়ে আমারে মাফ করে, আল্লাহ নিয়ে আমারে মাফ করবে। যখন বুঝবেন এই গুনার কারণে আপনার ভিতরে প্রায়শ্চিত্ত, অনুপ্রেরণা
অনুশোচনা হচ্ছে, তখন মনে করবেন আপনার ইবাদত কবুল হইতেছে। সুবহানাল্লাহ নাই তো? আপনি তো মানুষের ক্ষতি একটা করোনার হলে আবার চিন্তা করেন, হেতে এই রাস্তা দিয়ে এমনি ঘুরিয়ে বনি, হেতের সামনে দিয়ে আরেকটা ক্ষতি করে দেবে। কথা কন না কেন? এগুলা বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন, কোনো লাভ হবে না। আমার মুসলমান ইমানদার ভাইরা বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে শুনেন। এবার বান্দাকে তওবা করিয়া ওযু করিয়া আল্লাহর ওলি হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা পড়তেছেন, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাত শেষ করছেন। হযরত সাহাল কয়, আমি আমার নামাজ যখন শেষ করলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম চারদিক থেকে ফজরের আযানের আওয়াজ আসতেছে। আরে এশারের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আর আমি নামাজে সালাম ফিরানোর পরে শুনি ফজরের আযান দেয়। এটা কেমন নামাজ? কথা কয় না? এটা কেমন নামাজ? আর আমরা নামাজ পড়ি মুরগা যেমন ঠোকর দিয়ে দিয়ে আদার খায়। কথা বলে না কেন? ঠুক ঠুক সাজদা দিয়ে কোনো রকম তাড়াতাড়ি চলে আসে। এ মসজিদে যাইতে এত তাড়াহুড়া করে, মসজিদে এর কাছে মনে একবার বিরক্তকর লাগে। যদিও কোনো রকম মসজিদে যায়, এটা তার কাছে বেশি বিরক্তকর মনে হয় না? মসজিদের যাওয়া আসার ব্যাপারে যারা তাড়াহুড়া করে, এদের ব্যাপারে খুব সাবধানতা। আল্লাহ তাআলা এদেরকে খুব অপছন্দ করে। যারা মসজিদে আসা যাওয়াতে তাড়াহুড়া করে, এদেরকে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বেশি অপছন্দ করে। হাদিসে কুদসিতে এভাবে ঘোষণা আছে, যারা মসজিদে আসা যাওয়াতে তাড়াহুড়া করে, এদেরকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে। বলেন কিসের সাথে তুলনা করা হয়েছে? শয়তানের সাথে। এর লাগে মসজিদে ধুম করে যাইয়া কোন রকম ইমাম সাহেব খুতবার আগে দিয়া জুমার নামাজে যেগুলা যায় আর কি, ইমাম সাহেব খুতবা পড়তেছে, তাড়াতাড়ি করে থারবায় তুরব উজু করে মসজিদে ঢুকে। এগুলাকে শয়তানের সাথে আল্লাহ রাসূল তুলনা করছেন। বলে হুজুর কেমনে? এক ব্যক্তির ছোট্ট একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটা বললেন, বন্ধুরে হযরতে সাহালকে আবার ওই চোরা বেটাটা ডাক দিয়া বলে, ও হুজুর গো, এত সুন্দর করে নামাজ পড়েন গো, আপনার নামাজ পড়া দেখে আমার কাছে বড় ভালো লেগেছে হুজুর, আমি আপনার মতো করে সুন্দরভাবে নামাজ আদায় করতে চাই। ডাক দিয়ে কয়, বাবা যেহেতু তুমি নামাজ আদায় করতে চাও, আসরে আমার সঙ্গে নামাজ আদায় করবা। এবার ওই চোরা ব্যক্তিটাকে সামনে আইনা লক্ষ্য করে দেখেন, তার পুরা মুখের মধ্যে কেমন জানি এলোমেলো দেখা যায়। ডাক দিয়ে কয়ে, রে চোর, এই চোর ব্যক্তি, তুমি কি তোমার নিজের কোনো মূল্যবান নাম সম্পর্কে ধারণা রাখো? না না না, আমি কোনো মূল্যবান নাম সম্পর্কে ধারণা করি না। আয় রে আয়, নামাজ আদায় করার জন্য নামাজের একমাত্র চাবিটার নাম হলো ওযু। ওই ওযুটা তোমারে আমি আগে বানাইয়া দেই। এবার ওই চোর ব্যক্তিটাকে আল্লাহর ওলি হযরতে সাহাল তার সামনে আইনা সুন্দর করে যখন ওযুটা বানানো শিখিয়ে দিলেন, ডাক দিয়ে কয়, বাবা এবার তুমি সুন্দর করে ওযু বানাইয়া এমন ভাবে আমার আল্লাহর কাছে ডাক দিবা, আমার আল্লাহ তাআলা যেন তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। হুজুর, নবীর হাদিস শরীফের মধ্যে শুনলাম গো, পরের হকগুলা মাইরা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা কোনোদিন আমারে মাফ করবে না। ডাক দিয়া কয়, তুমি তোমার পরের হক, পরের সম্পদ কি খাইছো, এখনো কি তুমি বলতে পারবা না? ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জীবনে মাত্র 3টা বাড়ির মধ্যে চুরি করেছি। এই বাবা, তুমি কেন 3টা বাড়িতে চুরি করলা? হুজুর, আমি চুরি করার কারণ হইল, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আহারের জন্য চুরি করি নাই, আমার পরিবার চালানোর জন্য আমি চুরি করি নাই। কেন চুরি করেছো? বলে, হুজুর আমি চুরি করার কারণ হইল, সর্বপ্রথম যে চুরিটা করলাম, ওই চুরিটা করার মূল কারণ হইল, আমি দেখছি একদিন রাস্তার মধ্যে একজন একটা ফকির ব্যক্তি, যার পেটের মধ্যে ক্ষুধার কারণে সে রাস্তার মধ্যে কাতর হয়ে পড়ে আছে। কাতর হয়ে পইরা থাকার কারণে আমি ওই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে শোয়া, পাশের ক্ষেতের মধ্যে একজন ব্যক্তির ক্ষেতের মধ্যে অনেকগুলা শস্য, সরিষা রোদে দেওয়া, শুকনো দেওয়া, শুকাইতে দেওয়া, আমি ওখান থেকে অনেকগুলা সরিষাই না হাতের মধ্যে রাস্তার মধ্যে বিক্রি করে আমি ওই অর্থ দ্বারা ওই ফকির ব্যক্তিকে আহার করাইছে। হুজুর, এই জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে 1 নাম্বার চোরের আসামি। কয় নাম্বার? কারে খাওয়াইছে? নিজের টাকা না চুরির টাকা? 2 নাম্বার, আমি একদিন লক্ষ্য করে দেখেছি একজন মহিলা তার সন্তানকে দুগ্ধ পান করাবেন, কিন্তু তার পেটের ক্ষুধার কারণে সে ওই বাচ্চাটাকে দুগ্ধ পান করাইতে পারতেছে না। হুজুর, আমি চিন্তা করতে লাগলাম,
এই বাচ্চাটাকে দুগ্ধ পান করানোর ব্যবস্থা করার প্রয়োজন। তখন আমি একটা মাঠের মধ্যে সাদা বকরি, কালো বকরি মাঠের মধ্যে ঘাস খাইতেছে। হুজুর আমি ওই বকরির মধ্য থেকে মালিকের অনুমতি ছাড়া দুগ্ধ দহন করে আমি বকরিটার মধ্য থেকে চুরি করেছি। 2 নাম্বার। বলে বাবা আর কয় নাম্বার চুরি করেছো? হুজুর আমি 3 নাম্বার যেই চোর, ওই চোরের কথা যদি আমি আপনারে বলি আপনি হয়তো আমারে কোনো কিছু বলবেন না, তবে চুরি করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে অন্ধকার কবরে যাওয়ার পর রহমতের ফেরেশতা দিয়া মার দিবে। ও বাবা এটা কেমন চুরি? হুজুর এটা অন্য কোনো চুরি নয়। হুজুর আমি যখন আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমার উপর যখন নামাজ ফরজ হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আমি আমার যে নামাজগুলা ছাড়ছি, হুজুর আমি আমার আল্লাহ তাআলার ইবাদত চুরি করছি। আপনি জীবনে আফসোস করছেন? হুজুর আমি 3 নাম্বার চুরিটার জন্য বড় আফসোস করি, তবে আমি জানি আমার আগের 2টা চুরির জন্য আমার আল্লাহ তাআলা আমার শাস্তি মওকুফ দিতে পারে। ডাক দিয়া কয় রে আল্লাহর বান্দা, তুমি যে জায়গায় যার বকরির মধ্যে থেকে বকরির দুগ্ধ চুরি করেছো, যার সরিষা চুরি করেছো, ওই বকরিওয়ালা এবং সরিষাওয়ালার সন্ধান তুমি পাইবানি। হুজুর আমি যাইতে হবে এখান থেকে ইয়ামেন দেশ পর্যন্ত। যাও না, অসুবিধা কি? তুমি মাপটা নিয়ে আসো, তাইলে তোমার অজুও কামে লাগবে, নামাজও কামে লাগবে। আর নচেত তোমার নামাজও কাজে লাগবে না, অজুও কাজে লাগবে না। ডাক দেয়া কই হুজুর আপনি অনুমতি প্রদান করেছেন, আমি রওনা করলাম। যাইতে যাইতে সামদেশ পর্যন্ত যাইয়া যেই ক্ষেতের মধ্য থেকে তিনি সরিষা চুরি করেছেন, উনি বলে আল্লাহর কসম রে, আমি দীর্ঘ 9 মাস আগে সামদেশের মধ্য থেকে আমি সরিষা চুরি করেছি। ওই সরিষাগুলা আমি 9 মাস পরেও দেখছি ওই ক্ষেতের মধ্যে শুকানো দেওয়া। কয় মাস? হুজুর আমার চিন্তা হইল এখানে কি কোনো বৃষ্টিপাত হয় নাই, আর এই সরিষাগুলা কি কেউ এখান থেকে নিয়ে যায় নাই? হঠাৎ করে আমি দেখলাম এই সরিষার মালিক সরিষার কাছে আগমন করছে সন্ধ্যাবেলা। আমি জিজ্ঞাসা করলাম এ মালিক আপনার সরিষাগুলো এখানে পড়ে আছে, আপনি যে আপনার সরিষাগুলা ফেলে দিয়ে চলে গেছেন, আমি এখান থেকে কিছু সংখ্যক সরিষা নিয়ে এখান থেকে আমি বিক্রি করে দিয়েছি। মালিক আলহামদুলিল্লাহ। মালিক কি কয়? আরে কি বলেন? বলে হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ বলার কারণ? বলে আমি সরিষাগুলো এখানে আমার জন্য রাখি নাই, শুকাইতেও দেই নাই। আমি সরিষাগুলা দেওয়ার কারণ হইল আল্লাহ তাআলার অসংখ্য উড়নেওয়ালা প্রাণী আছে যারা তাদের খাদ্য সংগ্রহ করতে পারে না মরুভূমিতে। আমি এই পানিগুলা যেন এই সরিষাগুলা খাইয়া তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই জন্য এগুলা শুকাত দিছি। তো তুমি কেন সরিষা নিলা? তুমি কি অভাবী? না আমি অভাবী না। তাহলে কেন সরিষাগুলা নিলা? হুজুর তবে আমি এখান থেকে সরিষা নিয়ে একজন অভাবী পাগলকে আমি আহার দিছি। কোন অভাবী? বলে একজন ব্যক্তি খাবার খাইতে পারে না, পেটের ক্ষুধায় ফকির অবস্থায় রাস্তার মধ্যে মিসকিন পড়ে আছে। হুজুরের সরিষা বিক্রি করে আমি তাকে তার আহার যোগান দিয়েছি। ও মালিক আপনি বলেন আমারে মাফ করবেননি? উনি বলে পশু পাখিরে আহার করানোর চাইতে আমার আল্লাহ তাআলা আরো 7 গুণ বেশি মানব জাতিকে আহার করানোর বেশি সওয়াব দান করে। তুমি তো ভালো কাজ করেছো, তবে তোমার কাছে আবদার হইল তুমি আমাকে এই সওয়াবের কিছু অংশ দিবা, শুধু নিয়ত করো। উনি ডাক দিয়া বলে হুজুর আমি আপনার এখান থেকে যখন সরিষা নিয়েছি, আমি তখন এ নিয়ত করে নিয়েছি এই সরিষা বিক্রি করে যে আহার আমি এই ফকিরটাকে করাবো, এই ফকির যে আহার করবে, এই আহারটা করার কারণে আমার আল্লাহ তাআলা যে সওয়াব দিবে, নেক দিবে, এই নেক যেন সরিষার মালিক পাওয়া যায়। হুজুর আমার 1 নাম্বার চুরি। এবার আমি সামদেশ থেকে ইয়ামেন পর্যন্ত রওনা করলাম। আমি ওইখানে যে দেখি যেই দুগ্ধ আমি দহন করেছি যেই বকরির মধ্য থেকে, ওই বকরির মালিক ওই বকরির দড়িতে ধরে দাঁড়িয়ে আছে। আমি বকরির মালিককে প্রশ্ন করলাম এ মালিক এই বকরিকে আপনার? বলে হ্যাঁ।
বলে তাহলে আপনার বকরিটা এখানে আজকে কতদিন? বলে টানা 9 মাসের উপরে। তো আপনার বকরি যে এখানে পড়ে আছে, আপনি বলেন না আমারে কি একটু একটা প্রশ্নের উত্তর দিবেন? বলে কি? বকরিটা আপনি এখানে কেন দিয়ে গেছেন? বলে বকরি যেন এখান থেকে তার আহার যোগান দিতে পারে। মালিক ও মালিক, আমি এক জায়গার মধ্যে এই যে দূরে রাস্তা দেখেন, এখানে একজন মাকে দেখেছি তার বাচ্চা সন্তানকে আহার দিতে পারে না, দুগ্ধ দিতে পারে না, কারণ তার দুগ্ধস্তন মাতৃস্তনটা শুকিয়ে আছে। সে কোনো খাবার না পাওয়ার কারণে বাচ্চাকে দুধ দিতে পারতেছে না। এখান থেকে আরেকটা শিক্ষা নেন, যে মা জননীরা গর্ভের মধ্যে সন্তান নেয়, আপনারা কিপটামি করে নেদের বেলায় আল্লাহর ওয়াস্তে এই গর্ভের সন্তান নেওয়ালা মহিলাটাকে আপনারা বেশি বেশি আহার করাবেন। কি করাবেন? বেশি বেশি খাওয়াইবেন, ফল খাওয়াইবেন বেশি বেশি। বলে হুজুর কেন? এ মহিলা যদি সুস্থ থাকে, বেশি ভালো খাইতে পারে, যে বাচ্চা জন্মগ্রহণ করবে বাচ্চা সবল হবে। কথা কি বুঝতে পারছেন? এটা আপনারা অনেকে বোঝেন, কিন্তু অনেকের আছে টাকা কামাই করে কাজটামি করে ভিত্তিনি আছে না? এ ফুতের বুয়েতের গর্ভের সন্তান আসলে কোনো রকম এই ভাত আর ভানিয়ে, সকালবেলা ভানি ভাত, দুপুরবেলা গরম ভাত, রাতের বেলা এই ভাতে। এ গর্ভে ধারণ করেনেওয়ালা মহিলাদেরকে একটু ভালো খাবার খাওয়াবেন, দরকার আসেনি? হুজুর আমি ওই বাচ্চাটাকে দুগ্ধ পান করানোর জন্য আপনার ছাগলের মধ্য থেকে দুগ্ধ দহন করে আমি এ দুগ্ধ ওই মহিলাটাকে খাইতে দিছি, যেন মহিলা তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। আলহামদুলিল্লাহ। মালিক কি কয়? আলহামদুলিল্লাহ। হুজুর আপনার অনুমতি ছাড়া আমি আপনার ছাগলের দুগ্ধ দহন করেছি, আপনি বললেন আলহামদুলিল্লাহ। উনি ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা শোনো রে, আমি আমার আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছি, আমার আল্লাহ তাআলা যদি আমার এই অসুস্থ ছাগলটাকে, অসুস্থ বকরিটাকে সুস্থ করে দেয়, আগামীবার এই অসুস্থ ছাগলের যে বাচ্চা জন্মগ্রহণ করবে, এই বাচ্চাগুলা আমি আল্লাহর রাস্তার মধ্যে সদাকা করে দিব। আল্লাহর কসম রে, এই বাচ্চাগুলা জন্ম নিয়েছে, আমি এই বাচ্চাগুলারে আরো 7 মাস আগে সদাকা করে দিয়েছি, কিন্তু সদকা করার পরে এই দুগ্ধগুলা, এই বকরিটার দুধ পান করার মালিক ওই বাচ্চাগুলা। যেহেতু বাচ্চাগুলা সৎকার ছাগল, এই সৎকাওয়ালা ছাগল যেই দুধ পান করত, ওই দুধ তুমি ওই মহিলাটারে খাওয়াইছ। আল্লাহর কসম, এই আমল নামার সৎকার সওয়াব তোমার আমল নামায় যেমন যাবে, আমি মালিকের আমল নামায় তেমন যাবে। আপনি চিন্তা করছেন, ছাগল অসুস্থ হয়ে গেছে, এ নিয়ত করছে কি, আল্লাহ আমার এই ছাগল, এই বকরি যদি সুস্থ হয়ে যায়, পরবর্তীতে যে বাচ্চা দিবে, এই বাচ্চা আমি তোমার রাস্তায় সদকা করে দেব। একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা। মারহাবা কোন? বর্ণনাকারী বলতেছে আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি, ওই ছাগলের নাকি 3টা বাচ্চা হয়েছে একসাথে। আলহামদুলিল্লাহ পড়ে না কেন? আপনি কোনো কাজে সৎকার নিয়ত করবেন, আপনার এটার মধ্যে বরকত বাড়বে। সৎকার নিয়ত করবেন, বরকত বাড়বে। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, মা বোন আছেন পর্দার অন্তরালে, আপনারা একটু বেশি বেশি সৎকা করবেন, দান করবেন। ফকির এলে ফিরাইবেন না। দোকানে যদি ফকির আসে এদেরকে দিবেন, দিলে কি হবে? আপনার ব্যবসার তারা কি হবে? আপনাকে বুঝতে পারছেন? এটা করবেন সব সময়, এটা সব সময় করবেন, এটা মনে রাখবেন। এটা করলে আপনার সম্পদে বরকত হবে। এই কিপটামি করেন না, সম্পদ যা আছে এটা সব দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। আমরা কিপটামি করে আমিন করতেছেন, আরো জোরে কোন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আলোচনার ধারাবাহিকতা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি রে বাবাজিরা, বন্ধুরা আমার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কারোর উপর কোনো কিছু বোঝা চাপাইয়া দেন না। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি তারা দুইজন মিলে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একই অনুবাদ করে ব্যাখ্যা করতেছেন। আর আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কামজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে বলে দিচ্ছে, দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন যে দুনিয়ার বান্দা যখনই আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাহিদা মোতাবেক সকল কিছুই বান্দার প্রতি দিয়ে দেয়। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ও পশ্চিম বসন্তপুরের বাবারা, আমাদের মাঝে মাঝে জ্বর হয়, আমাদের মাঝে মাঝে কঠিন অনেক রোগ বালা মুসিবত হয়, আমাদের মাঝে মাঝে অভাব আসে, আমাদের মাঝে মাঝে বিভিন্ন রোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আমরা মনে করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে কোন পরীক্ষা জানি করতেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা জানে এতে বান্দার দলেরা তোমাদেরকে পরীক্ষা নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের সাধ্য যেইটা ওই সাধ্য তোমাদের গ্রহণ করার মতো রোগ দিয়ে আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে এমন ভাবে পরীক্ষা করে যে পরীক্ষার মাধ্যমে বান্দা তুমি তোমার আখিরাতকে প্রস্তুত করতে পারো, তোমার কবরকে প্রস্তুত করতে পারো, তোমার হাসরকে প্রস্তুত করতে পারো, তোমার মিজান ফুলসেরাত সকল কিছুকে প্রস্তুত করতে পারো। ও মুসলমান রে, ও পশ্চিম বসন্তপুরের বাবারা, আপনারা তো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আপনারা কত সুন্দর করে থাকার জন্য বিল্ডিং বানান, থাকার জন্য টিনের ঘর বানান, থাকার জন্য বেড়ার ঘর বানান, কিন্তু লক্ষ্য করে দেখছেন নি একটা মানুষ যখন বিল্ডিংটা বানায়, মানুষ থাকার জন্য বিল্ডিংটার উপরে অনেক মানুষ টিন দিয়ে ঘুমায়, আর একটু আরামের জন্য বিল্ডিংটার উপরে ছাদ প্রদান করে। অনেক মানুষ বিল্ডিং বানানোর পরে ওই বিল্ডিং এর নিচের মধ্যে সে নরমালি কোনো রকম ঢালাই দিয়া আস্তর করে বসবাস করে, আরো আরামায়েশে থাকার জন্য সুন্দর দামি টাইলস লাগায় দেয়, দামি ফ্যান লাগায়, আবার সুন্দর আরামায়েশের জন্য মানুষ কত সুন্দর ঘরের মধ্যে দামি এসি লাগায়। কিন্তু একটা বার চিন্তা করছো নি রে মুসলমান, তুমি যে অন্ধকার কবরের মধ্যে যাইবা, অন্ধকার কবরটা ওই কবরটা মাত্র 3.5 হাত ঘর, ওই কবরের মধ্যে থাকার জন্য তুমি কোনো বিল্ডিংও না, কোনো এসিও না, কোনো পাকার ব্যবস্থা করলা না। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, জানায়া দেয় দুনিয়ার মুসলমানের দলেরা গো, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক চলাফেরা করো, বন্ধু হাবিবে কিবরিয়ার আদেশ মোতাবেক চলাফেরা করো, নিষেধগুলা বর্জন করো, তাহলে তোমাদের ওই কবরটা দুনিয়ার আরামায়েশের ঘর থেকে আরো সুন্দর হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আপনি বলতেছেন আরামায়েশের চাইতে আরো সুন্দর ঘর হয়ে যাবে। হুজুর কেমনে হবে? আমার নবী রহমতের নবী জানায়া দেয় দুনিয়ার জমিনে আল্লাহর আদেশ নবীর আদেশগুলা মানা আর নিষেধগুলা বর্জন করে চলাফেরা করলে ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এই হাদিস শরীফ পড়ার পরে আল্লামা হযরতে জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন এমন কথা শুনলাম আমি আমার উস্তাদ জুন্নুন মিশরিকে প্রশ্ন করলাম, ও হুজুর, ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, হুজুর আপনি বলেন না ওই কবরটাকে সুন্দর করার জন্য আমি সাহাল কেমনে আমার ইবাদতগুলা করব? আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার, মশায় কামড় দিছে, থপ করে মশাটা মারেন আগে, নামাজ পড়ি আল্লাহু আকবার, ডাইনে বামে ছোট বাচ্চারা দুষ্টামি করে, আপনি নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে ঠিক করতে লাগেন। নামাজ পড়ি আল্লাহু আকবার, নামাজের মধ্যে সন্তান বিদেশে টেনশন চলে আসে, বাড়িতে বউ অসুস্থ টেনশন চলে আসে, ক্ষেতের ওয়া লাগাইছেন, আলি বানিয়েছেন, আপনার মাথায় টেনশন আছে, না জানি আসে মূর্খ আমার আলিটি নষ্ট করে।
আশেক বলে, ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে দৌড়িলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজও পড়ে মানুষের জমি দখল করে ভাত খায়, এমন আসেনি? চিন্তা করে দেখেন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। এমন মুসল্লি সোরা সিটার বাটফার আছে না নাই? কথা বলেন আছে না নাই? না রে না, এমন নামাজ পড়লে কোনো কাজ হবে না, কারণ তুমি মুসল্লি না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কয়, ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা কয়, আমি এদেরকে বিপদে ফেলাইয়া রাখছি, এরা নিজের কথা ভুলে গেছে, এরা আর কেউ না, এরা ফাসিক। আল্লাহ এরা ফাসিক, এরা বেঈমান, এদের ব্যাপারে আপনার নির্দেশনা কি? আল্লাহ এরা যত রকমের টাল বাগানা করুক না কেন রে, এরা নামাজ পড়তে পারবে, এদের নামাজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। হযরতে সাহাল ডাক দিয়া কয়, ও হুজুর জুন্নুন মিশরি, ওই কবরে জান্নাতের বিছানা পাওয়ার জন্য আমাকে নামাজ কেমনে পড়া লাগবে? জুন্নুন মিশরি হযরতে সাহালকে নামাজ শিক্ষা দেয়, বাবা আসো, তুমি যেহেতু নামাজ শিখতে চাও, আমি তোমাকে নামাজটাই শিক্ষা দেই। বাবা কেমনে নামাজ পড়বো? বলে অজু করছনি? বলে অজু করো কেমনে? বলে আমি অজু করি দুই রকম ভাবে। কয় রকম? কথা কোন কয় রকম? ডাক দিয়া কয়, হুজুর আমি অজু করি দুই রকম ভাবে। এ বাবা দুই রকম ভাবে কেমনে অজু করো? উনি ডাক দিয়া কয়, এক নাম্বার আমার অজু করার সিস্টেম হলো, আমি যখন জাহিরি ভাবে অজু করি, আমি পানি দিয়ে অজু করি। জাহিরি ভাবে প্রকাশ্য, পুকুরে বলেন, কলে বলেন, টেফে বলেন, পানি দ্বারা অজু করেন। এ বাবা তাহলে তুমি জাহিরি ভাবে যদি তুমি অজু করো, তাইলে তুমি বাতিনি ভাবে কেমনে অজু করো? ডাক দিয়া কই, হুজুর গো আমি বাতিনি ভাবে আমার কলবটারে অজু করাই কেমনে শোনেন। আমি আমার জাহিরি অজু পানি দিয়ে অজু করার পরে আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত তেলাওয়াত করে করে আমি আমার কলবের তওবাটা করে ফেলি। তখন আমার জাহিরি অজুর মাধ্যমে আমার দেহের চামড়া পরিষ্কার হয়ে যায়, আর আমার তওবার মাধ্যমে আমার কলব পরিষ্কার হয়ে যায়। মনের ভিতরে মানুষের প্রতি হিংসা, দুশ্মনী, অনাচার, অত্যাচার করার নিয়ত, চুরি চামারির নিয়ত, এটি করে নামাজ পড়ে কাম হবে? তাহলে অজু কয় প্রকার? কয় প্রকার? এক নাম্বার জাহিরি, এক নাম্বার বাতিনি অজু। মারহাবা কোন? এটা আল্লামা জুন্নুন মিশরি রহমতুল্লাহ নিজে বলছেন, এটা কিন্তু হাদিস শরীফের কথা বলছি না, এটা জুন্নুন মিশরির কৌল। উনি বলেন অজু দুই প্রকার। এক প্রকার অজু কইল জাহিরি অজু, যেটা পানি দিয়া করে। দুই প্রকার অজু কইল বাতিনি অজু, যেটা মনে তওবা দিয়া করে। এবার আপনি জাহিরি অজু আপনি পানি দিয়া সারা জীবন অজু করতে পারবেন, যদি আপনার অন্তর পরিষ্কার না থাকে আল্লাহর কসম আপনার ইবাদত কবুল হবে না। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে, এবং তোমরা আবার আল্লাহকে ভয় করো, কেননা আমার আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, আপনি তো অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত, কিন্তু আপনি বলেন না কেন? বললেন আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর আমার আলা হযরত তাফসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে আহমদিয়ার খান
নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা এই জন্য তাকাইবা তোমাদের পূর্ববর্তী বনী ইসরাইল গোত্রের মানুষরা মানুষকে ক্ষতি করার অনেক চেষ্টা করত, কিন্তু যারা বনী ইসরাইলের মধ্যে ভালো মানুষ ছিল তারা দুনিয়াতে ক্ষতি না করার কারণে তাদের ইন্তেকালের আগে তারা এমনভাবে ইন্তেকাল করেছে, দুনিয়ার মানুষ তাদেরকে ফলো করে করে তাদের জীবনকে সাজাইছেন আর তারা জান্নাতে গেছে। বলেন আমরা সবাই জান্নাতে যাওয়ার দরকার আছে না? দূরে বলেন না, আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবাজিরা, বন্ধুরা মনোযোগ দেন বাবাজিরা। তাহলে ওযু করছে কয় রকমে? কথা কন, কয় রকম? ওযু 1 নাম্বার পানি দিয়া, 2 নাম্বার তওবা দিয়া। এতটুকু ওয়াজ বাইত নিতে পারলে কাম লাগে, ঠিক আছে না? আনালে আজীবন নামাজ পড়বেন, কবুল হবে না। পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যারা বাড়ি বাড়ি কাজে লাগান, একজনের না কাজে করেন আপনারা, ঝগড়া একে মিল্লা দিলে আমরা কুমিল্লার কাছাকাছি মোটামুটি, কি করেন আপনারা? বাড়ি বাড়ি ঝগড়া লাগান, একজনের ফেস আরেকজনকে লাগান। চা দোকানে বসে বসে একজন আর একজনের নামে গীবত করেন, সাবধান। নামাজও পড়ে না, ফোরেন নামাজ পড়ে চা দোকানে গেলে চা একবার চুমুক দেয়, আরেকবার তার কথা নি কইছিলি বাদ দি। এমন করে না সমালোচনা? এমন সমালোচনা করবেন, অন্তরের মধ্যে কোনো হিংসা পোষণ করবেন, ইবাদত কবুল হবে না। এজন্য আপনাদের কাছে আমি পায়ে ধরে করজোড়ে আবদার করে দিতে চাই বাবাজিরা, দুনিয়াতে যেমন ভাবে চলেন না কেন, পানি দিয়ে ওযু করার আগে তওবা করে আগে নিজের কলবটারে পবিত্র করেন। এবার বলেন, তওবা দিয়ে কলব পরিষ্কার করলে আমার আল্লাহ আপনার ইবাদত কবুল করবে, বিশ্বাস অন্তরে আছে না না?